নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে ব্রিগেড ময়দান এবং দেখতে পাচ্ছেন এখানে কিছুদিন আগেই এখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর জমেছিল। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রত্যেকে এখানে তাদের প্রোগ্রামটা করেন এবং বড় জমায়েতগুলো সব এখানেই হয়। এই ঐতিহাসিক গ্রাউন্ড এবং এখানে হঠাৎ করে আমরা দেখলাম যখন একদিকে গীতা পাঠ, কোরআন পাঠ, বিভিন্ন ধর্মীয় জিগির চলছে, তার মধ্যে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের পীরজাদা সাফিরি সিদ্দিকী একটা কি বলবো অভিনব একটা আহ্বান রেখেছেন এবং সেই কারণেই তিনি এখন এই ময়দানে চলে এসেছেন। কিছুক্ষণ আগে তারা এই ময়দান যেহেতু মিলিটারি আন্ডারে, সেখানে গেছিলেন দপ্তরে, আর্মির দপ্তরে, তারপর থানায় গেছিলেন, কিভাবে পারমিশন করতে হবে সব কথাবার্তা বলে এসেছেন। ফলে তারা আশাবাদী পারমিশন পাবেন এবং এই প্রোগ্রামটা কবে হবে ইত্যাদি নিয়ে আমরা একটু কথা বলে নিই। প্রথমত এই চিন্তাটা আপনার মাথায় কেন এলো যে হঠাৎ করে একদিকে হুজুক চলছে গীতা পাঠ, একদিকে কোরআন পাঠ কেউ বলছে করবে, তো হট করে আপনার মাথায় এরকম এলো কেন যে সংবিধান পাঠটা জরুরি? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমার মাথায় এই সময় আসলো কেন আপনি প্রশ্নটা করছেন। আজকে আমি যখন আমার দেশের দিকে তাকাচ্ছি, আমার দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দিকে যখন তাকাচ্ছি, আর দেশের আইন কানুনের দিকে যখন তাকাচ্ছি, তখনই মনে হচ্ছে যে আমার দেশের সংবিধানটা নষ্ট হচ্ছে, আমার দেশের ঐক্য নষ্ট হচ্ছে। আজকে একের পর এক যারা দেশকে বাঁচাবে, দেশের সংবিধানকে বাঁচাবে, আজকে তারা নিজেরাই যদি দেশের সংবিধানটাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, দেশের ঐক্য যদি ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে একমাত্র এ দেশকে বাঁচাতে গেলে, দশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে, তাহলে টোটাল জনগণকে একত্রিত হয়ে সংবিধানটাকে আমাদের সাথে রাখা দরকার আছে এবং সংবিধানটাকে আমাদের চর্চার মধ্যে নিয়ে আসা দরকার আছে। এটা কি কোনো পার্টির তরফ থেকে প্রোগ্রাম? কারণ আমরা দেখছি একদিকে বিজেপি পার্টির মদতে গীতা পাঠ হয়েছিল, তৃণমূল অনেক জায়গায় হয়তো চণ্ডী পাঠও করে দিতে পারে, অসুবিধা নেই। বিভিন্ন ধর্মীয় অন্যান্য ধরুন মুসলিম ওরিয়েন্টেড পার্টি, তারা বলবেন না আমরা কোরআন পাঠ করব। তো আপনি কোন পার্টি থেকে? এটা কোনো রাজনীতির কোনো পার্টির কোনো মদত নাই, কোনো সহযোগিতা নাই। এখানে আমরা টোটাল মানে মানে সারা পশ্চিম বাংলার বিভিন্ন মুসলিম সংগঠন এবং বিভিন্ন ধর্মের ভাইদেরকে নিয়ে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মের মানুষদেরকে সাথে করে নিয়ে আমরা এই উদ্যোগটা নিচ্ছি। এবং বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের আমার সমস্ত আমার পীর পরিবারের ভাইদেরকে নিয়ে বা হুজুর কেবলাদের সাথে করে নিয়ে আমরা এই উদ্যোগটা নিচ্ছি যে আমরা এখানে যে আগামী 15ই ফেব্রুয়ারি আমরা সংবিধান পাঠ করব এবং তার সাথে সাথে আমরা এখান থেকে এই মেসেজটা আমরা দেবো যে শুধু ব্রিগেড প্যারেডে, শুধু ব্রিগেড ময়দানে শুধু সংবিধান পাঠ নয়, প্রত্যেকটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই সর্বপ্রথম এই সংবিধান শিক্ষা দেওয়া হোক। তাহলে সংবিধান যদি শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা দশকে, দেশের সংবিধানকে আমরা রক্ষা করতে পারবো। আমরা দেখছি যে উল্টে এই যতই নির্বাচন এগিয়ে আসছে ততই দেখছি যে একদিকে হিন্দু খাতরে মে হ্যাঁ, একদিকে মুসলিম খাতরে মে হ্যাঁ, এরকম করে একটা যে রাজনীতি আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রে দেখেছি। পশ্চিমবাংলা কোথাও না কোথাও এরকম একটা জিগির চলছে চারিদিক থেকে। মানে তার মধ্যে দাঁড়িয়ে ধর্মের জিগির যেমন চলছে, তার মধ্যে দাঁড়িয়ে সংবিধানের আওয়াজ তুললে কি মানুষ সাড়া দেবে বলে মনে হয়? অবশ্যই আশা রাখি দেশের জনগণ তারা যথেষ্ট তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা দেশকে রক্ষার জন্য অবশ্যই তারা ছুটে আসবে, দেশের সংবিধানকে রক্ষার জন্য তারা ছুটে আসবে। কারণ এখন যে কিছু কিছু মানুষ বলছে হিন্দু খাতরে মে হয়, কিছু কিছু মানুষ বলছে মুসলিম খাতরে মে হয়। আমি বলছি হিন্দুও খাতরায় নাই, মুসলমানও খাতরায় নেই, এখন খাতরায় আছে আমার দেশ, আমার দেশের সংবিধান। আজকে এই দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য আমাদের এই পদক্ষেপ নিচ্ছি। তো আপনারা এই যে আজকে পারমিশন করাতে এসেছিলেন, তা কি মনে হচ্ছে? মানে কথাবার্তা বলেছেন কি? আমরা যেভাবে কথাবার্তা বললাম, অফিসাররা যেনারা ছিলেন তেনারা বললেন যে আপনারা একটু আগে আসলে আমরা তাহলে ব্যবস্থা করতাম, কিন্তু দেরি হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে। তেনারা আমাদের সহযোগিতা করলেন, আমাদের বললেন যে আপনারা বৃহস্পতিবার আসুন, আমরা সবাইকে পারমিশন দিচ্ছি, আপনাদের কেন পারমিশন দেবো না? অবশ্যই আপনাদের পারমিশন দেবো। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, মহান উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। ওখান থেকে আমরা ময়দান থানাতে আসলাম, ময়দান থানা আসার পরে তেনারাও আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনারা মহান উদ্যোগ নিয়েছেন। অবশ্যই, কেন মাঠটা তো আমাদের না, মাঠটা হচ্ছে মিলিটারিদের মাঠ। ওনারা যদি পারমিশন দেয়, অবশ্যই যত সহযোগিতা প্রয়োজন আমরা ব্যবস্থা করব। একজন পীরজাদা হিসাবে মানে এই যে কলটা দিলেন, এটা অনেকে ভাবেন যে ধর্মীয়, আপনি তো পীরজাদা ধর্মীয় পরিবারের সন্তান, আপনার তো কোরআন পাঠের আসর জমানো উচিত ছিল। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে কোরআন
শিক্ষা দেয় দেশ দশ বাঁচানো, সংবিধানকে বাঁচানো। আর ঠিক তেমন গীতাও প্রত্যেকটা ধর্ম গ্রন্থ শিক্ষা দেয় দেশ দশকে বাঁচানো। যেমন কোরআনে বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। তা ঠিক তেমন প্রত্যেকটা ধর্মগ্রন্থই কিন্তু এই শিক্ষাটাই দিয়েছে, একে অপরের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বজায় রেখে চলাফেরা করাটা। কিন্তু আমরা দেখছি সংবিধানের বাইরে কিন্তু কোরআন পাক তেলাওয়াত না, সংবিধানের বাইরে কিন্তু আপনার গীতা পাঠ না। সংবিধানের মধ্যেই কোরআন পাকও আছে, সংবিধানের মধ্যে গীতা পাঠও আছে, সংবিধানের মধ্যে সবকিছু আছে। সংবিধানের মধ্যে হিন্দু মুসলমানের ঐক্যটাও আছে। তা আমরা এই সংবিধানটাকে চুজ করলাম, আমরা দেশ দশকে বাঁচাবার স্বার্থে, সংবিধানকে বাঁচাবার স্বার্থে। তো একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হচ্ছে, মানে এই যে উদ্যোগ, এটা কিভাবে দেখছেন? না এটা উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ মানুষকে জাগানোর জন্য। কারণ আজকাল মানুষ আর সেই সংবিধানটার প্রতি তারা ঠিক কতটা নয়। তার জন্য মানুষকে আজকে এই সংবিধানটা পাঠ করিয়ে দিতে পারলে মানুষ বুঝতে পারবে যে আমাদের সংবিধানের মধ্যে কি আছে, এবং এই সংবিধানটাকে আমাদের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই তখন দেখবেন এই যে একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, সেই ভেদাভেদটা তখন আর থাকবে না। কারণ তারা জানবে যে সংবিধান যখন জওহরলাল নেহরু এবং বি আর আম্বেদকরের মধ্যে তৈরি হয়েছিল, মহাত্মা গান্ধীর, তাতে সংবিধানে যেটা বলা আছে ভারতবর্ষ, জওহরলাল নেহরু সেই সময় বলেছিল ভারতবর্ষ আমি একটা এমন দেশ করব যেটা সারা বিশ্ব দেখবে। সেই সময় আরএসএসরা অনেক চাপ দিয়েছিল এটা হিন্দু রাষ্ট্র করার জন্য, কিন্তু জওহরলাল নেহরু বলেছিল যে না, এখানে ভারতবর্ষের যে মুসলমানরা এখান থেকে ছেড়ে পাকিস্তানে চলে যায়নি, তারা ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য তারাও লড়াই করেছে, আন্দোলন করেছে। যার জন্য আমি এটা হিন্দু রাষ্ট্র করব না, এমন একটা রাষ্ট্র করব সারা বিশ্ব। তাই এখানে সমস্ত ধর্মের সমান অধিকার দিয়েছে। এই যে সমস্ত ধর্মের সমান অধিকার দিয়েছি, সেই জিনিসটা মানুষকে জানাতে হবে। কারণ আজকে একটা পক্ষ শুধু একটা পক্ষর হয়ে কাজ করে যাচ্ছে, বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। সেই সংবিধানে কিন্তু সেটা পরিষ্কার হচ্ছে না, কোনো রকম বিভেদ নয়। হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি সকলের সমান অধিকার আছে এবং সকলের সমানভাবে এখানে বসবাস করে। ধন্যবাদ। তো আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, দাদা আইনজীবী সাহেব রয়েছেন। তো বিষয়টা হচ্ছে আপনি কিভাবে দেখছেন এই উদ্যোগটাকে? সুতরাং শুনুন, ফুরফুরা শরীফের যে আমাদের সংগঠন রয়েছে মুজাদ্দিদিয়া ইত্তেদা ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার পীরজাদা শাফিরি সিদ্দিকী, এটা বহুদিন আগে থেকে এটা পরিকল্পনা আমাদের ছিল যে চারিদিকে এত বিভেদ সৃষ্টি, বিভেদকামীরা যে জেগে উঠেছে, মনে হচ্ছে মানুষের সংবিধানটা মানুষের মন থেকে চলে যাচ্ছে। গীতার জায়গা থাকবে, কোরআনের পাঠের জায়গা থাকবে, সংবিধানটা মানুষের যে মৌলিক অধিকার, 5 থেকে 6টা যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারগুলো মানুষের মধ্যে পরিচালনা করা, মানুষগুলো বোঝানোর দরকার আছে যে মৌলিক অধিকারটা কি, কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, সে মৌলিক অধিকারগুলো মানুষের নষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি নিজে থেকে উদ্যোগ নিয়ে সারা পশ্চিমবাংলার বুকে আমরা আজকে এই ব্রিগেড ময়দানে এসে পারমিশনের জন্য এসেছিলাম। সেখানে ময়দান অফিসার আমাদের আশ্বস্ত করেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে এলে পারমিশন আমরা পাবেন। আমরা তা এসেছি, আগামী দিনে আমরা 1 লক্ষ লোক অন্তত ছাপিয়ে যাবে এই আশাবাদী রেখে আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করতে চলেছি। আপনার মনে হচ্ছে যে সাধারণ মানুষ এটা খুব ভালো সাড়া দেবে? অবশ্যই, এটা তো কোনো মানে বিভেদকামী সৃষ্টিকামী দল থেকে আমরা করছি না, এটা তো সম্পূর্ণ অরাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা আহ্বান করছি যে আমাদের এখন সংবিধান সংকটে, সংবিধানের রক্ষার দায়িত্ব আপনার সবাইয়ের। এখানে কোনো পলিটিক্যালের ব্যাপার নেই, এখানে কোনো মানে বিভেদকামী দলের ব্যাপার নেই। সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা ওই দিন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবাংলার বুকে একটা ঐতিহাসিক সৃষ্টি করতে চাই যে না, সংবিধান রক্ষার্থে আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আমরা সবাই এগোতে লেগে আছি। কারণ কোরআন যেমন হিংসাকে প্রশ্রয় দেয় না, হিংসা শেখায় না, গীতাও তেমনি হিংসাকে শেখায় না, হিংসাকে প্রশ্রয় দেয় না, তেমনি সংবিধানকে আমাদের একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রক্ষা করতে হবে। ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে যে এই যে সাফিরি ভাইজানের যে উদ্যোগ, মানে এই উদ্যোগটাকে কেমন মনে হচ্ছে? এটা
দেখেন, আপনি প্রশ্ন করছিলেন যে গীতা পাঠ। দেখেন, আমরা সর্বসময় ফুরফুরা শরীফ সম্প্রীতির ডাক দিয়ে এসেছে। আমাদের পূর্বপুরুষেরা মুজাদুজ্জামান সম্পর্কে সকলেই অবগত। তিনি বারবার বলেছেন, ইংরেজ বাহাদুরকেও বলেছিলেন, ভারতবর্ষকে ভাঙতে দেব না। ঐক্যর সাথে আমরা সমস্ত মানুষ যেরকম আছি সেই পথেই থাকবে। তাই তিনি পাকিস্তান চলে যায়নি, বাংলাদেশ চলে যায়নি। তার সমস্ত আওলাদদেরকে সামনে রেখে তিনি সেই বার্তা বহন করে মুরিদদেরকে নিয়ে এই ভারতবর্ষের ইংরেজ বাহাদুর যারা ছিল তাদের দিকে আক্রমণের ভাষাই দিয়ে তাদেরকে তাড়িয়ে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই সংবিধানকে যারা ভাঙতে চাইছে তাদেরকে আমরা তো মেনে নেব না। তাই সাবরি ভাইজান হুজুর কেবলা বারবার বলতে চাইছেন যে সম্প্রীতির বাংলা ছিল, বাংলা পুরো দেশকে পরিচালনা করে। দিল্লিতে আজকে মসনদে বসে বসে ওখান থেকে এসি ঘর থেকে পরিচালনা হচ্ছে কিভাবে বাংলাকে টুকরো করা যায়, বাংলাকে কি করে ভাঙা যায়। কিন্তু বাংলা একটা আলাদা দেশ চালাবার ক্ষমতা রাখে। এর কাছে পাহাড় আছে, এর কাছে বন্দর আছে, এর প্রশাসনিক যে কাঠামো সর্বকিছু রয়েছে। একটা দেশ চালাতে যে যা কিছু দরকার আমার বাংলার কাছে আছে, কিন্তু সে বাংলাকে আজকে টুকরো করার প্ল্যান করছে। কোথায় ভাষা দিয়ে বাঙালি, তুমি বিহারি ভাঙতে চেষ্টা করছে। তাই ওই সংবিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে, না তোমার অধিকার রয়েছে, তুমি বাংলা ভাষায় কথা বলতে পারবে। তুমি সাদা চামড়া বলে তুমি ইংরাজি ভাষায় কথা বলতে পারবে না, এটা শিখায়নি। তুমি গরুর গোশ খেতে পারবে না হিন্দু বলে, এটা কিন্তু সংবিধান আমাদের সব শিখিয়ে দিয়েছে। আপনি মুসলমান, আপনি সবজি খেতে পারবেন না, এটা কিন্তু এই সংবিধান আমাদের সব অধিকার দিয়েছে। তাই মানুষকে কোনো স্লোগান দিয়ে হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় স্লোগান আল্লাহু আকবার বা অমুক স্লোগান দিয়ে জয় শ্রীরাম দিয়ে এই হত্যা করা যাবে না। অতএব প্রত্যেকটা মানুষের দায়িত্ব, যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমী, মুজাদ্দুজ্জামান হুজুর দেশ রক্ষার আন্দোলন করেছিলেন। তাই আমরা তার উত্তরসূরি হয়ে আপনাদেরকে ডাক দিয়েছি, আপনারা আসুন। আমার 1 লক্ষ দরকার নেই, একজনও আসুন, দেশপ্রেমী আসুন। দেশের দুশ্মন, দেশ বিরোধী কেউ এখানে আসবেন না। যারা দেশ রক্ষা করতে চান, সংবিধান রক্ষা করতে চান, আমাদের সেকুলার, আমাদের এই গণতন্ত্র, আমাদের এই দেশ, এইটা আপনি রক্ষার যদি দায়িত্ব বহন করেন, তাহলে আসুন আমাদের সাথে একসাথে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে দাঁড়ান। দেশকে রক্ষা করি, সংবিধানকে রক্ষা করি। সংবিধান যদি রক্ষা হয় তবেই আপনার কোরআন রক্ষা হবে, আপনার বাইবেল রক্ষা হবে, আপনার গীতা রক্ষা হবে, আপনার পুরাণ রক্ষা হবে। আপনার পবিত্র গ্রন্থকে রক্ষার জন্য আগে আপনাকে সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান রক্ষা তো আপনি রক্ষা, আপনার ধর্ম রক্ষা। অতএব প্রত্যেক মানুষকে আহ্বান করব, সবাই জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের সাথে দুশ্মনী ছেড়ে কাঁধে কাঁধ মিলে এখানে আসে। আশা রাখি আপনারা সকলে আসবেন। তো আপনারা শুনছিলেন যে যে এই যে আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখে যে লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠের যে আসর এই ব্রিগেড মাঠে হবে, সেটা কিন্তু একটা ঐতিহাসিক জমায়েত হতে যাচ্ছে। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য, আমি একটু আগে যাদের বক্তব্য নিলাম তারা পীরজাদা ছিলেন, আইনজীবী ছিলেন, তো তাদের উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার। একটা ঐতিহাসিক জমায়েত হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তে দেশে সম্প্রীতি, সংবিধান, গণতন্ত্র সবই বিপন্ন। এবং এই কারণেই তারা কিন্তু এই মুহূর্তে মনে করছেন যে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সময়, যখন সংবিধান এর যে একটা বেসিক পার্ট, এই পার্টটা কিন্তু দরকার, সাধারণ মানুষের জানা দরকার সংবিধানে কি মৌলিক অধিকার দিয়েছে। কারণ প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষের এই গণতন্ত্রকে, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে, মৌলিক অধিকারকে স্বীকৃতি দেয় হচ্ছে সংবিধান। সংবিধানের নিয়মে দেশ চলে, ফলে প্রতিটা মানুষের এই সংবিধানের বিষয়টা নিয়ে সচেতন হওয়া দরকার। এবং সেই কারণে কিন্তু এখানে আগামী ফেব্রুয়ারি মাসে 15 তারিখে, যদি এদিক ওদিক ডেট হয় আমরা জানিয়ে দেব, কিন্তু 15 তারিখ আপাতত ঠিক হয়েছে। এই ব্রিগেড মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবেন সংবিধান পাঠের জন্য। প্রত্যেক অনুরোধ, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আরও বেশি মানুষ এই ঐতিহাসিক জমায়েতে যোগ দেবেন আশা রাখি। তার কারণ এটা কোনো পার্টিগত কোনো প্রোগ্রাম নয়। ধন্যবাদ।